আসসালামু আলাইকুম। আমাদের বাসায় আজকে গরুর মাংস রান্না হবে, তাই এই যে টাটকা সকাল সকাল গরুর মাংস আনা হয়েছে। এখন আমি এগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে নেব। এই যে দেখুন, মাংসগুলো কেটে নিয়েছি পিস পিস করে। আজকে জুমার দিন, তো আমরা প্রত্যেক জুমাবারেই কোনো না কোনো ভালো মন্দ কিছু খাওয়ার চেষ্টা করি। আমরা গরিব মানুষ, নুন আনতে পান্তা ফুরোয়, তো আমাদের কি সাধ্যে ধরে গরুর মাংস খাওয়ার, তারপরও ইচ্ছে করছে, এই জন্য নিয়ে এসেছে। 1 কেজি মাংস দেখেন, এখানে বোঝাই যাচ্ছে না। মাংসগুলো হাড় চর্বি সব মিলিয়ে আছে। রান্না করব পালং শাক। এখানে অল্প একটু পালং শাকই আছে। চিংড়ি মাছ দিয়ে, এই বড় 3টা চিংড়ি মাছ দিয়ে পালং শাক রান্না হবে। এই যে দেখুন, চিংড়ি মাছও কাটা হয়ে গেছে, আর সাথে 2টা আলু কুচি কুচি করে নিয়েছি পালং শাকের মধ্যে দেওয়ার জন্য। আর রান্না করব এই যে কালা বেগুন ভাজি করব মলায়া শুটকি দিয়ে। কথায় আছে না, শুটকির সাথে বেগুন মিলে, তাই আজকে আমি মলায়া শুটকি দিয়ে কালা বেগুন রান্না করব। এই যে কালা বেগুনগুলো আমি কুচি কুচি করে পলে নিয়েছি, শুটকিও সুন্দর করে কেটে পরিষ্কার করে নিয়েছি। শুটকির মাথা ফেলে দিয়েছি, কারণ মলায়া শুটকির মাথা না ফেললে পাথর লাগে মাথায়। শুটকিগুলো টেলে তারপর রান্না করতে হবে তরকারি, নাইলে শুটকির ঘ্রাণ আসবে না। এই পর্যায়ে আমি কালা বেগুনে পানি দিয়ে দিব, না তো কালো হয়ে যাবে। এই যে আরেকটা আইটেম রান্না করব, সেটা হলো চেপা শুটকি। কাঁচামরিচ দিয়ে সবগুলো উপকরণ একবার আমি ধুয়ে কেটে পরিষ্কার করে নিয়েছি। শুটকির ভর্তার জন্য কাঁচামরিচ, রসুন, পেঁয়াজ, শুটকি সব নিয়েছি। কালা বেগুনের জন্য মলায়া শুটকি কেটে ধুয়ে একদম পরিষ্কার করে নিয়েছি। গরুর মাংস, এই যে গরুর মাংসর জন্য আমি আলু কেটে ধুয়ে রান্না করেছি। সব সময় আলু ছাড়াই রান্না করি, কিন্তু আজকে আলু দিয়ে খাবে, তাই আলু দিব। আর এই যে পালং শাকের জন্য চিংড়ি মাছ আলু ধুয়ে কেটে নিয়েছি। আর এই যে গরুর মাংসের জন্য পেঁয়াজ, রসুন, মরিচ, ধনিয়া পাতা, একদম সবগুলো উপকরণ সব কিছুর জন্য ধুয়ে কেটে পরিষ্কার করে নিয়েছি। তো আপনারা সবগুলো আইটেমের রেসিপি পাওয়ার জন্য আমার ভিডিওটা ফলো করুন। পরবর্তী ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আজকের ভিডিও এই পর্যন্তই শেষ। আসসালামু আলাইকুম।